আর ওইদিকে দেখো বড় বেবিটা এখনও ঘুমাচ্ছে, বললাম যে উঠে দাঁত মুখ ধো। হ্যাঁ, ও শুনছে না, দেখো কাঁথা গায়ে দিয়ে ঘুমিয়েই আছে। ওনার ছোটোবেলার কোলবালিশ নিয়ে উনি কোলবালিশ বার করেছে, সেটা নিয়ে শুয়ে আছে। মাঝে মাঝে বুনুরটা নিয়ে টানাটানি করে, তাই এবার বললাম যে তোরটা তুই ব্যবহার কর, বুনুরটা ধরিস না। বুনুরটা দিয়ে দাও, পিঠের পাশে দিয়ে দাও, নাহলে আবার ওরটা দাও না, পুরনটা দেয় কেউ। হ্যাঁ, তো ওটা তোমার না, তোমারটা তো নতুন ছিল যখন তুমি হয়েছো। তাড়াতাড়ি যাও, দাঁত মুখ ধোগে, যাও, খেতে হবে, 10টা বাজে। আর এনি তো এখনও উঠছে না, আপনি ওঠেন। আপনি তো কথা বললে শোনেন, এই তো কথা বলে একদমই শোনে না। এটা ওরা পচা মেয়ে হয়েছে একটা, যাকে বলে একটা কথাও শোনে না। নিজের ইচ্ছা মতো সবসময় নিজের ইচ্ছা মতো ঘুমাবে, ইচ্ছা মতো উঠবে। কি রে, পড়াশোনার দরকার নেই নাকি রে? পড়াশোনা করতে হবে না নাকি? হ্যাঁ, খালি ঘুমালে হবে? পড়ে পড়ে ঘুমালে হবে? ওঠ ওঠ, দিদি কত পড়াশোনা ভালো বলতো। তুই খালি ঘুমাবি, পড়াশোনা কি করবি না? ওঠ ওঠ ওঠ, বই পড়তে হবে, চল ওর। আর ঘুমাতে দেবো না, বই পড়বি। দেখো দেখো, ভাব দেখো, মানে কত আলসে, মানে শরীরে। ওই বাবা গো, মা গো, দেখো আলসে ছেড়ে ছেড়ে আবার ঘুমাচ্ছে। দেখো